আমার তো মাঝে মধ্যে মনে হয় এরা কি ড্রাগ এডিক্টেড নাকি এরা মদ খেয়ে ওয়াচ করতে নামে। আমি নাহিদের বাবা বলছি। আমার ছেলেটা জন্মের পর থেকে একটু মেন্টালি সিক, তাকে ঠিকমতো পোলিও টিকা দেওয়া হয়েছিল না, আর তাই আমার ছেলে নাহিদ হুজুরদের নিয়ে সোশ্যাল মিডিয়া ইউটিউবে নানা ধরনের কন্ট্রোভার্সি করে যাচ্ছে। আমি এর জন্য আপনাদের কাছে দুঃখিত। আর আজকের এই পুরো ভিডিওতে আমার ছেলের বিষয় নিয়ে আপনাদের কাছে পুরো ব্যাখ্যা দিব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। সো বর্তমানে আমাদের মুসলমানদের চরিত্র এতই নিচে নেমে গেছে যেখানে অন্য ধর্মের লোকেরাও চিন্তায় পড়ে গেছে। আচ্ছা ভাই, আপনারাই যদি কাদা ছোড়াছুড়ি করেন, আমরা অন্য ধর্মের যে লোকরা আছি তারা কি করব? আপনারাই যদি নিজেদের নবীকে নিয়ে, হুজুরদের নিয়ে, আলেমদের নিয়ে এরকমভাবে মিথ্যা বানোয়াট কথা বলে থাকে, এরকম কথা বলেন, তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি আপনাদের নিয়ে হাসাহাসি করব না? আর আজকের ভিডিওতে সেই সকল ভণ্ডদেরকে রোস্ট করা হবে। সো লেটস বিগিন। আমাদের মুসলমানদের ধর্ম হচ্ছে একটা, কিন্তু তার মধ্যেও শিয়া, সুন্নি, জামাত, তাবলিগ এই ভাগগুলোর কারণেই আজ আমাদের মুসলমানদের এই চরম দুর্ভোগ। আর এই অবস্থা হবেই না কেন? আমাদের দেশে যতগুলোই না আছে রাজনৈতিক দল, তার চেয়ে বেশি আছে আমাদের মধ্যে এবং ইসলামের ভিতরে হুজুরদের নিয়ে দল। আর বর্তমানে সবচেয়ে আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং তিনি নাকি জামাতের প্রোডাক্ট। কিন্তু মিজানুর রহমান আজহারী যে দলেরই প্রোডাক্ট হোক, তিনি তো ইসলামের সঠিক দিকগুলো প্রচার করছেন। তিনি তো খুন, গুম, হত্যা, চাঁদাবাজি সব কিছুই করছে না। তারপর আমরা কেন এদেরকে নিয়ে সমালোচনা করছি? না, এটা আমাদের মুসলমানদের জন্য চরম দুঃখের বিষয়। নাহিদ রিন্স এই ছেলেটা বাংলাদেশের হুজুরদেরকে নিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যাচ্ছে। তার মতে বাংলাদেশের সব হুজুরাই খারাপ, ড্রাগ এডিক্টেড এবং মদ গাঁজা খেয়ে ওয়াচ করতে আসে। এরা কি ড্রাগ এডিক্টেড নাকি এরা মদ খেয়ে ওয়াচ করতে নামে? আরেক মনোয়ার সাহেব তার একটি ওয়াজে বলেছিলেন, পৃথিবী ধ্বংস হওয়ার ঠিক আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আমেরিকার সবচেয়ে বড় আকাশ গবেষণার যে কেন্দ্র নাসা, আই হ্যাভ ভিজিটেড সো মেনি টাইমস নাসা, অনেকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। নাসা বলছে এনি টাইম সান ক্যান রাইজ ফ্রম ওয়েস্ট ইনস্টেড অফ ইস্ট। এবং নাসার বিজ্ঞানীরাও তার প্রমাণ পেয়েছেন। কিন্তু নাহিদ রিন্স এটাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যাচ্ছে। এদের মধ্যে অনেকে আছেন নাসার বিজ্ঞানী যারা চেষ্টা করছেন বা যারা বলছেন যে সূর্য পশ্চিম দিকে উঠানো যায় বা উঠতে পারে যে কোনো মুহূর্তে। চলুন এবার দেখে আসি নাসার বিজ্ঞানীরা কি বলে। Kind of earth changes. Well, I think the poles are getting ready to move. And what happens when that happens? Well, we begin the new ice age. It'll take 10,000 years before it's completed. শুধুমাত্র নাহিদ রিন্স না, আমাদের দেশের হুজুররাই হুজুরদেরকে নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি তৈরি করে যাচ্ছে। আর এই সুযোগে অন্য ধর্মের লোকেরা আমাদের ধর্মকে একটি কমেডি হিসাবে গ্রহণ করে নিচ্ছে। সো সবশেষে আমি এটাই বলতে চাই, আপনারা দলাদলি এবং গ্রুপিং বাদ দিয়ে ইসলামের সঠিক দিকগুলো প্রচার করেন। কারণ বর্তমানের ওয়াজগুলো শুধুই মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। এবং বর্তমানে যুব সমাজের আদর্শ হচ্ছেন আপনারা। কিন্তু আপনারাই যদি একজনের পাছায় আরেকজনে আঙ্গুল দেন, তাহলে এই যুব সমাজ এবং নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে? সো আমাকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে অ্যাড হয়ে নিতে পারেন। আর আমার ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে রোস্টার লাইন, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে তার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।